আমরা গেছিলাম ডেপুটেশন দিতে, ডেপুটেশন আমরা দিয়েছি। অবশ্যই আমরা পুরোপুরি সন্তুষ্ট নই। 14 তারিখ রাত্রির যে ঘটনা এবং 12 তারিখের যে ঘটনা, যে তারা রেনোভেশন ওয়ার্ক কাজ, সে ব্যাপারে তারা দায় স্বীকার করলেন। তারা প্রথমে বলছিলেন যে না, তাদের কিছু নিম্নতম যারা যেসব অফিসাররা আছে তাদেরকে বদলি করে দিয়েছেন, এটাই তাদের পদক্ষেপ। কিন্তু আমরা সেটা বলি, এটা কোনো হতে পারে না। হায়ারার্কি সব জায়গায় রয়েছে। হ্যাঁ, আমি যদি কোনো ভুল করি তাহলে আমার যে স্যার ম্যাডাম আছে তাকে দায়িত্ব নিতে হবে। ওনারা বলতে চেয়েছেন যে ওনারা যা যা করেছেন সেটা পুরো সন্তোষজনক। আমরা কন্টিনিউয়াসলি বিভিন্ন রকম প্রশ্ন করেছিলাম, বিশেষ করে আরজি করের ঘটনাস্থলে যেসব আমাদের সহপাঠীরা ছিল। আমাদের মেডিকেল কলেজগুলোতে যে অবস্থান বিক্ষোভ চলছে, যে শান্তিপূর্ণ কর্মবিরতি আমাদের আন্দোলন চলছে, সেটা চালিয়ে যাব। এবং আগামীকাল আপনারা সকলেই জানেন, রাত 9টা থেকে আমরা সবাইকে অনুরোধ করেছি নিজের বাড়ির লাইট অফ করে মোমবাতি এবং প্রদীপ নিয়ে রাস্তায় নামতে এবং মানববন্ধন তৈরি করতে। এটা আমাদের একটি প্রতিবাদ। আমরা এই মুহূর্তে এখানের যে অবস্থান বিক্ষোভ সেটা আমরা তুলে নেব। কোন কোন প্রশ্নে পদত্যাগের দাবি করছে সেটা তোমরা জিজ্ঞেস করেছি? আমরা পদত্যাগের ব্যাপার বলতে পুরো যে ঘটনা ঘটেছে 9 তারিখ, 14 তারিখ, 12 তারিখ, এই সমস্ত ঘটনাতে ওনাদের যে উদাসীনতা এবং ক্রাইম সিন ভায়োলেট হওয়া, এত মানুষজন কি করে ক্রাইম সিনের মধ্যে ঢুকে গেল, এত মানে কি বলবো, এত বাইরের লোক কি করে ঢুকে গেল, এই সমস্ত কিছু বিষয়ে ওনারা কোনো রকম কোনো সদুত্তর দিতে পারেননি। আমরা যতবার জিজ্ঞেস করেছি টু দ্য পয়েন্ট অ্যান্সার দিতে, ওনারা ততই গোল গোল করে ঘুরিয়েছেন। তাই আমরা আমাদের ওই স্পাইনটা ওনাদের ওখানে উপহার দিয়ে চলে এসেছি। চাদর রহস্য নিয়ে কি বললেন? ওনারা কিছু বললেনই না ওটা নিয়ে। ওনারা বললেন না এরকম কিছু হয়নি। ইভেন ফরেন্সিক এক্সপার্টের কথাও বললাম, বলে না এটা আমাদের লাল জামা ফরেন্সিক, ওনারা ওটা জানেনই না। কে দুটো কন্ট্রাডিক্ট করছে না। ডিসি সেন্ট্রাল বলছে এটা আমাদের ফরেন্সিক এক্সপার্ট, ওনারা বলছেন না আমাদের ফরেন্সিক এক্সপার্ট আলাদা। করলো না তারা, মানে ডিসি সেন্ট্রালের বক্তব্যকে খারিজ করে দিচ্ছেন সিপি। হ্যাঁ, বলছেন ওটা নয়, এটা অন্য। কি বলছেন আমরাও বুঝতে পারছি না। বলছেন না, বারবার গোল গোল করে ঘোরাচ্ছেন, কোনো রকম কোনো সদুত্তর দিতে পারেননি ওরা। কোথাও কি মনে হচ্ছে যে অস্বস্তিতে পড়ে উত্তর না পেয়ে? দেখুন, অস্বস্তিতে পড়েছে বলেই আজকে আমাদের ব্যারিকেড খুলে দিতে বাধ্য হয়েছে। তাই জন্য আজকে আমরা এখানে অভিযান আমরা কালকে শুরু করেছিলাম, যেভাবে আমাদের আটকানো হয়েছিল, যেভাবে প্রত্যেকটি WBJDF এর প্রত্যেকটি সদস্য কাল দুপুর থেকে রাত পর্যন্ত মাটি আঁকড়ে এখানে পড়েছিল, সেই আন্দোলনের চাপে এই ব্যারিকেড খুলতে বাধ্য হয়েছে প্রশাসন, কোনো রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যস্থতায় নয়, এটা মনে রাখবেন। জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে কি কেউ গিয়েছিল কুণাল ঘোষের সঙ্গে? না, কেউ যায়নি। জুনিয়র ডক্টরস ফ্রন্টের থেকে জুনিয়র ডক্টরস ফ্রন্টের যারা সদস্য, তারা প্রত্যেকটা সময় এখানে মাটি আঁকড়ে ধরে লড়াইটা চালিয়ে গেছে। কালকে না খেতে পেয়েছে, না ঘুমোতে পেয়েছে, না আজকে টয়লেট করতে পেরেছে। তাই যারা গেছে তারা কেউ আমাদের জুনিয়র ডক্টরস ফ্রন্টের মেম্বার নয়। তাদের বিরুদ্ধে জুনিয়র ডক্টরস ফ্রন্টের নামে তারা যদি এরকম বলে থাকে, তাহলে তার বিরুদ্ধে জুনিয়র ডক্টরস ফ্রন্ট ব্যবস্থা নেবে। পুলিশ ব্যারিকেড সরাতে বাধ্য হয়েছে। আমরা দেখা করেছি, আমাদের দাবি মানা হয়েছে। এতদূর অবধি কথা ছিল। এইটুকু হলে পরে আমরা অবস্থান তুলব, আমরা কথা রাখছি। পুলিশ প্রশাসন তার কথা রাখলে এরপরে আন্দোলন মানে এইখানে হয়তো আমাদের আবার আসতে হবে না, সেটা সময় বলবে আর কি। আপনি ক্রাইম সিনকে প্রোটেক্ট করতে পারছেন না, আর আন্দোলনকারী ছাত্রদেরকে আটকানোর জন্য দৈত্যাকার ব্যারিকেড তৈরি করতে পারছেন, তার বেলায় তো আপনার কোনো সমস্যা হচ্ছে না। এই জায়গাগুলো আমরা রেখেছি। স্পেসিফিক ক্ষেত্রে 14 তারিখের ঘটনা দায়ভার স্বীকার করেছে। রিকনস্ট্রাকশনের ক্ষেত্রে তিনি বলেছেন যে তিনি জানতেন না। আমরা বলেছিলাম যে ক্রাইম সিনকে প্রোটেক্ট করার দায়িত্ব তো আপনার ছিল। তাহলে এইগুলো নিয়ে ডিটেলস হয়েছে, কিন্তু প্রকৃত সদুত্তর কিছু দিতে পারেনি। তাই আমাদের দাবি আগে যা ছিল তাই থাকছে। 5 দফা দাবি নিয়ে আমাদের যে আন্দোলন, সেই আন্দোলন চলছে। তাদের তৃতীয় যে দাবি, সিপির পদত্যাগ, আমরা চাই। কলকাতা পুলিশ হাসপাতালে সবাইকে চিনবে না, সেটাই স্বাভাবিক। তাহলে প্রেস কনফারেন্স করে ইন্দিরা মুখার্জি কেন এই কথা বললেন? একদম আমরা সেটাই বলেছি যে আপনারা যদি না চিনে থাকেন তাহলে সেটাই বলতে পারতেন, কিন্তু সেই জায়গা থেকে স্পেসিফিক কোনো সদুত্তর তিনিও দিতে পারেননি। আমরা এইগুলো নিয়ে ডিটেলস আলোচনা করেছি, কিন্তু তার দিক থেকে কোনো সদুত্তর আছে। উনি পদত্যাগ করবেন কি করবেন না? তিনি বলেছেন পরিষ্কারভাবে যে তিনি তার কাজে হেফি। আমরা যে জায়গাগুলো রেখেছিলাম সেগুলো প্রত্যেকটা পয়েন্ট তুলে ধরেছি। তারপর তিনি বলেছেন যে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি মনে করেন তাহলে তিনি পদত্যাগ করবেন। আমরা সেই দায়িত্ব একদম অক্ষরে পালন করি। এবং জনগণ এখানে আপনারা অপেক্ষা করছিলেন ডেপুটেশন টিমের জন্য, 22 জন ডাক্তার আমরা ভেতরে গেছিলাম।